আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো পশুর যেসব ত্রুটি থাকলে কুরবানি আদায় হবে না, যেসব কারণে কোরবানি আদায় হবে না, সেই বিষয়গুলো আমরা জানব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি আদায় হয় না। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান পুরুষ মহিলার উপর কুরবানি ওয়াজিব। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে সব নবীর যুগেই কুরবানি পালিত হয়েছে। এটি শাআইরে ইসলাম তথা ইসলামের প্রতীকী বিধানাবলীর অন্তর্ভুক্ত। সুতরাং এর মাধ্যমে শাআইরে ইসলামের বহিঃপ্রকাশ ঘটে। এছাড়া গরিব, দুঃখী ও পাড়া প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয়। আল্লাহ ও তার রাসূলের শর্তহীন আনুগত্য ও ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও আছে কুরবানিতে। নবীজিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। অন্য আয়াতে এসেছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। কুরবানি করার জন্য সুস্থ, সবল ও ত্রুটিমুক্ত পশু নির্বাচন করা আবশ্যক। বড় ধরনের ত্রুটি আছে এমন পশু দিয়ে কুরবানি শুদ্ধ হয় না। রুগ্ন ও দুর্বল পশুর কুরবানি। এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কুরবানি করা জায়েজ নয়। দাঁত নেই এমন পশুর কুরবানি। যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। যে পশুর শিং ভেঙ্গে বা ফেটে গেছে, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙ্গে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কুরবানি জায়েজ নয়। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙ্গে গেছে বা শিং একেবারে উঠেইনি, সেই পশু কুরবানি করা জায়েজ নয়। সুপ্রিয় দর্শক, কান বা লেজ কাটা পশুর কুরবানি। যে পশুর লেজ বা কোনো কোনো অর্ধেক বা তারও বেশি কাটা, সে পশুর কুরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কুরবানি জায়েজ। তবে জন্মগত ভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক, যে পশুর দুটি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট, সে পশু কুরবানি করা জায়েজ নয়। গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে হবে। তবে প্রসবের সময় আসন্ন হলে সেই পশু কুরবানি করা মাকরুহ। কুরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কুরবানি জায়েজ হয় না, তাহলে ওই পশুর কুরবানি সহি হবে না। এর স্থলে আরেকটি পশু কুরবানি করতে হবে। তবে ক্রেতা গরিব হলে ত্রুটিযুক্ত পশু দ্বারাই কুরবানি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, নিশ্চিত অবগতি না থাকলে যদি বিক্রেতা
কুরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে আর পশুর শরীরের অবস্থা দেখেও তাই মনে হয়, তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তা দ্বারা কুরবানি করা যাবে। সুপ্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানলাম। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। অবশ্যই আমরা এই বিষয়গুলোর উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।